শোন শোন সাহাবী শোন শোন, যখন 700 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে এই বাংলায় চতুর্দিকে আর গুমরাহি চেয়ে গিয়েছিল, তখন অন্য কেউ নয়, তখন ফুরফুরার বীর আবু বকর সিদ্দিকের 6 পোস্টের দাদু মুস্তাফা মাদানী এই বাংলার ইমাম হয়ে বাংলার কোনায় কোনায় ইসলাম প্রচার করেছিল, দিন প্রচার করেছিল। বলো তাদের করে, বলো তাদের করে আজও সেই চিঠি, যে চিঠি বাদশাহ আলমগীর যে ফার্সিতে চিঠি লিখেছিল, আজও মুজাহিদে জামানের বাড়িতে, আমাদের বাড়িতে আজও মজুদ আছে। যে বাড়িতে যে চিঠিটা লেখা আছে যে আমি তোমাকে বাংলার ইমাম করে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে দিন প্রচার করো, হাবিবুল্লাহর গুলামি করো, হাবিবুল্লাহ সংবাদ দাও, হুজুর পাকের আশেকের কথা বলো, হুজুর পাকের মহব্বতের কথা বলো। আমরা সেই মুজাহিদে জামানের মুরিদ, বেশি বেশি করে আমাদের মুজাহিদে জামানের কথা শোনাতে হবে। আজ আমি আপনাদের করে দু একটা কথা ঘরের বলে দিয়ে যাই। আমার দাদুজান ছোট হুজুর পীর কেবলা আশেকের রাসূল ছিলেন, দাদুজান আশেকের রাসূল ছিলেন, মুজাহিদে জামানের ছোট ছেলে ছোট হুজুর পীর কেবলা নাম জুলফিকার। দাদুজান মুজাহিদে জামানের সঙ্গে, বেটাজানের সঙ্গে আমার হাবিবুল্লাহর এত সম্পর্ক ছিল, 1 তারিখে তিনি স্বপ্ন দেখছেন, বসিয়াট আল্লামা রুহুল আমিন সাহেব তিনি এই ঘটনাটা তিনার কিতাবের মধ্যে লিখেছেন। মুজাহিদে জামান স্বপ্ন দেখছেন, মুজাহিদ আল পেশানি এসেছেন, মুজাহিদ আল পেশানি এসে তিনি একটা তলোয়ার দিয়ে গেলেন, তলোয়ার দিয়ে বললেন, এ তলোয়ার সেই তলোয়ার যে তলোয়ারে হুসাইন হুজুর কারবালায় লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার আলী হুজুর লড়াই করেছে, এ তলোয়ার সে তলোয়ার যে তলোয়ার হাবিবুল্লাহ লড়াই করেছে। এই তলোয়ারের নাম জুলফিকার, এই তলোয়ারের নাম জুলফিকার। এই স্বপ্ন দেখার পরেতে মুজাহিদে জামানের ঘুম ভেঙে গেল, চিন্তা করছে কেন এরকম স্বপ্ন দেখলাম, কেন এরকম স্বপ্ন দেখলাম। কিছুদিন পরেতে খবর এসে গেল, হুজুর বুঝতে পেরে গেলেন তিনার আহালিয়ার পেটে যে বাচ্চা ছিল সেই বাচ্চা দুনিয়া এসেছে। হুজুর বুঝতে পেরে গেলেন আমার আল্লাহ আমাকে তলোয়ার দিয়েছে, তাই ছোট হুজুরের নাম জুলফিকার রেখে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জুলফিকার ছোট হুজুর পীর কেবলা হুজুর পাকের গোলাম হয়ে গেলেন, আশিকে রসুল হলেন। মুজাহিদে জামানের ছোট ছেলে আশিকে রসুল ছিলেন, এত ইশক মোহাব্বত দিলের মধ্যে ছিল, এত ভালোবাসা দিলের মধ্যে ছিল। তিনি একদিন বসে আছে, কয়েকজন হাজী সাহেব ছোট হুজুরের কাছে এসে বলে, হুজুর পিয়াদি মাফ করে দেন, যখন গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করতে পারেনি, এখন আমি মদিনা মক্কা শরীফ থেকে এসেছি, ঘরে যাইনি, আগে দেখা করে তারপরে বাড়িতে যাব। হুজুর বললেন, দাদুজান বললেন এসব কথা বাদ দাও, মসজিদে বসে বসে বললেন এসব কথা বাদ দাও, মদিনার কথা বলো, হুজুরের কথা বলো, মদিনা নববীর কথা বলো, হুজুর পাকের মদিনা শরীফের কথা তুমি শোনাও। ওই সোয়ে মদিনা শরীফের কথা বলতে বলতে, মদিনা শরীফের কথা বলতে বলতে মুজাহিদে জামানের ছোট সাহেব যারা আশিকে রাসূল হাল পয়দা হয়ে গেল, জোশ মেরে উঠলেন আর আল্লাহ বলে চিৎকার করলেন। সামনের বসে থাকা লোকগুলো বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ হয়ে যাওয়ার পরেতে তাড়াতাড়ি করে পানি দিতে আরম্ভ করলো। যখনই পানি দিয়ে চোখটা খুলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে হাজী সাহেবরা বলতে আরম্ভ করলো, হুজুর কাবা দেখেছি, হুজুর কাবা দেখেছি, সাফা দেখেছি, মারুয়া দেখেছি, মিনা দেখেছি, মুজদালিফা দেখেছি, আরাফা দেখেছি। আমার পীর আমি হুজুর পাকের রওজা দেখেছি, রাসূলুল্লাহ রওজা দেখেছি, মদিনা দেখেছি, মদিনা শরীফের উঁচু উঁচু মিনার দেখেছে, সব আল্লাহ দেখিয়েছে। একটা জিনিস দেখা হয় না, মদিনাওয়ালার দিদার হয় না। যখনই আপনি আল্লাহ বলে চিৎকার উঠেছেন, আল্লাহ পাক আমাদের মদিনাওয়ালার দিদার করিয়ে দিয়েছে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। এ বাংলায় চালু করছি, আল্লাহ পাক এ বাংলায় এ তাকবীর কোনায় কোনায় পৌঁছে দেবে, এটাকে পৌঁছাতে হবে।